গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলছি তো, গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে, গুড মর্নিং নাও, গুড মর্নিং। বাবা চলো, ছাদে যাবে তো? ছাদে যাবে তো? দেখি 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 দেখি, ছাদে যাবো বলেছি বলে আরেকজন দেখো, ওই দেখো, যে এমনি ছাদে যাবো, ওই দেখো, ওই দেখো। আসো না। গুড মর্নিং, হ্যাপি 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 মর্নিং, হ্যাপি হ্যাপি। দেখ 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 জিমির অবস্থা দেখ, ও বাবা কাছে ঝাড় খাবে, আমি কিচ্ছু বলবো না। সকাল হলেই ওর বদমাইশি শুরু। মেয়েও চলে এসছে বাবার কাছে। মেয়ে দেখ জিমির অবস্থা দেখ, জিমি কী করে জামাটা ছিঁড়ছে তোর বাবার গেঞ্জিটা। সকাল হলে ওর গেঞ্জি দরকার, ওর গামছা দরকার, ওর কিছু না কিছু দরকার, এবার টানাটানি করে ছিঁড়বে। দেখো এই তোমার গেঞ্জি নিয়ে দেখো ছেঁড়াছুড়ি করছে, জিমি দেয় না। মাম্মা একটা জামা নেই। কি করবো? এই দেখো সকাল সকাল শোনা শোনা মুখগুলো দেখে নাও তো সবাই, সবাই সকাল সকাল শোনা শোনা মুখগুলো দেখে নাও, গুড মর্নিং বলে দাও সবাই। এই দেখো এই শোনা শোনা মুখগুলো নিয়ে কী করবে, কোথায় যাবে সব শোনা শোনা মুখগুলো নিয়ে? তোজো, তোজো তো সকাল সকাল, তোজো তো ওইটা। কে উঠেছিলে জিমি? তো এখন থেকে আমি ভয়েস ওভার দেওয়া শুরু করছি। এবার থেকে আমি নিচে নামলাম। এবার নেমে দেখছি যে ভাই চা করছে বাবার জন্য। হ্যাঁ, তো এখানে ভাইকে জিজ্ঞেস করছি যে মামি কোথায় গেল, মানে মামি যিনি আমার হেল্পিং হ্যান্ড, মানে আমার হাতের কাজগুলো করে দেয়। তো ভাই বলছে মামি এদিকে কোথায় আছে। তো মামিকে খুঁজতে খুঁজতে আগে ভাবলাম যে আগে সকালবেলা উঠেছি, তো আগে আমার আর একটা ছেলের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। ওই দেখো, লাইটটা জ্বালাই, হ্যাঁ দেখো আমার ছেলে। এইসবগুলো সব এনাদেরকে দেখাই দিলাম। তো আমার ছেলেটা কেমন সেটা বলো। আর এই যে মামি ঘর মুছছিল, তা মামিকে এখানে জিজ্ঞাসা করছি যে মানে কী করছে না করছে, কিছু একটা কি জিজ্ঞাসা করছিল, আমার ঠিক আর মনে নেই। আমাদের লোকে গিয়ে বলছি কখন উঠবে ঘুম থেকে, ও তো শুয়েই আছে। তা যাই হোক চলো, এবার গিয়ে আমি রান্নার জোগাড় করতে হবে সকাল সকাল। তো চলে গেলাম আমি আমার মতন কাজে। দেন তারপরে বলছি
এবার ওদেরকে ঘরে বন্ধ করে আমি চললাম আবার দোকানে। তো এখানে মামি বলছে লাইটটা বন্ধ কর, আমি তো লাইটটা অফ করে না করেই চলে যাচ্ছি। তো মামি বললাম তুমি করে দাও, আমি চললাম দোকানে। এই দেখো আমার বাড়ির সামনেটা, জুতো দেখো মামি কোথায় তুলে রেখেছে। তো জুতোটা নিলাম, নিয়ে চললাম দোকানে। দোকানে কী নিতে যাচ্ছি, ও রান্না করবো তো অনেক কিছু নিতে হবে দোকান থেকে, টুকিটাকি জিনিস অনেক কিছু নেওয়া থাকে। এই দেখো মায়ের মন্দিরটা সকালে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দোকান বেশি দূর নেই, যে বাড়ির সামনেই দোকান। আমার বাড়ির আশপাশটা এরকম, মানে এই দেখো এই মেয়েটাকে নাম ফুলকে, ওকে আমি জিজ্ঞাসা করছি কী ফুলকে সাইকেল চালানো শিখে গেছিস? ও বলছে হ্যাঁ পূজা দেখি খুব ভালো করে শিখে গেছি। তো এই এসছি দোকানে, দোকানে দাঁড়িয়ে আছে, ওটা আমার মামা হয়, আমার মায়ের মামার ছেলে। ও সম্পর্কে আমারও মামা হয়নি, তাই দোকানে এসে গেছি। দোকানে এসে দেখলাম দাদু বসে আছে, মানে দোকানের যে ওনার, তো উনি সম্পর্কে আমার আবার দাদু হয়। তা উনি দেখছি বসে আছে, উনি বলছে দাঁড়া তো দিদাকে ডেকে দিচ্ছি। তো দোকান থেকে নিয়ে নিলাম যা যা নেওয়ার। তো বন্ধুরা আমার রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। তো আজকে আমি করছি আলু আর পটলের চিংড়ি মাছ দিয়ে, মানে পটল চিংড়ি, আর ডাল। ডাল তো আমাদের প্রতিদিনই মানে মেনু, কারণ আমার ভাই ডাল ছাড়া ভাত খেতেই পারে না। ডাল, আলু ভাজা আমাকে প্রতিদিনই করতে হবে, যাই করি আর নাই করি। এই দেখো এখানে এসে দেখছি আবার আমার বাচ্চা পাটি সব শুয়ে পড়েছে, মানে সকাল থেকে হুড়ুহুড়ি করে এখন সব আবার ক্লান্ত। ঠিক আছে, এখন রেস্ট নিচ্ছে, রেস্ট। এই রেস্টটা হয়ে যাবে, দেন আবার শুয়ে যাবে। দেখো আরেকজন দেখো শোয়ার অবস্থা দেখো, খাটের নিচে ঢুকে মুখটা বার করে শুয়ে আছে। এই তো বন্ধুরা স্নান করানোর জন্য আমি ওদেরকে নিয়ে চলে এসেছি, বাকি সব কাজ না সেরে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে একটু মিউজিক অ্যাড করলাম, তো ভাবলাম যে তোমার হয়তো বোর হবে কি কী হবে, তো সেই ভাবনা চিন্তাতে একটু মিউজিক অ্যাড করে দিলাম। তো আমি একটা কথা বলছি তোমাদের কাছ থেকে, আগে থেকে সরি করে নিচ্ছি, কারণ দেখো আমি তো ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি, তো কীভাবে কথা বলতে হয়, কত সাজিয়ে গুছিয়ে বলতে, অনেকের ভিডিওতে দেখি কত সুন্দর করে কথা বলে, কিন্তু সত্যি কথা বলতে আমার মানে অত সুন্দর করে কথা বলার টেকনিক নেই, বা পাচ্ছিও না অত গুছিয়ে কথা বলতে। তো যেভাবেই হোক আমি আমার বাচ্চাদের নিয়ে খুব হ্যাপি, ওদেরকে নিয়ে আমার সংসারটা, মানে আমার জীবনটা এইভাবেই চলছে, খুব ভালোভাবেই চলছে। তো যারা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিও, তারা প্লিজ কমেন্টস করো, জানিও, আর আমার চ্যানেলটাকে একটু গ্রো আপ করতে সাহায্য করো। তো এইটুকুই, আর কিছুই না। বাচ্চাগুলোকে নিয়েই আমার সংসার, ওদেরকে নিয়ে আমার জীবন, শুধু আমার না আমার হাজব্যান্ডেরও, মানে আমরা দুজনেই ওদেরকে যে এত ভালোবাসি। আর সবথেকে বড়ো কথা ওরা যে আমাদেরকে এতটা ভালোবাসা দেয়, তো যে ভালোবাসা পেয়ে আমরা তো খুবই হ্যাপি। তো আমরাও চাইবো তোমাদের কার কার বাড়ি, আমার মানে বন্ধুদের লিস্টে যে কার কার বাড়ি এরকম পেটস আছে, আর কারা কারা পেট প্যারেন্ট, তারা একটু জানিও, কমেন্টস করো যে তাদের দিনগুলো সময়গুলো কীভাবে যায়। আমার বাচ্চাদের নিয়ে তো এইভাবেই চলে আমার সারাদিন। সারাদিন বলবো না, কারণ কাজ করে আমি সারাদিন সময় দিতে পারি না। আমার হাজব্যান্ডের কিছু করার নেই, আমাদের কাজে তো বেরাতেই হবে। কাজ ছাড়া আমরাও বা খাবো কি, ওরাও বা খাবে কি, না খেয়ে তো বিয়ে করবো। আর এদিকে দেখো তখন থেকে তুমি ব্যস্ত হয়েই পড়েছো, মা কখন কী হবে। হ্যাঁ মেয়েকে তুমি স্নান করিয়েই যাচ্ছ। আর আমি কখন স্নানটা করবো বলো তো, এই তো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুজো এতটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে যে ওর লাইনটা কখন আসবে। আর এদিকে জিমিকে দেখো, ও তো বেচারে স্নান মানে শান্তিভাবে করেই যাচ্ছে। আর শর্ট এখান থেকে শর্ট, ওকে কে বলছে এখানে আসবে? আর বলছে কেন আসবো না, কেন আসবো না, আমি তো আসবো, আমি তো স্নান করবো সবসময়। এরকম বললে হয়? এরকম বললে কী করে চলবে? দেন এইভাবেই চলে স্নান করবো। আর এই দেখো আর একটু আসছে, কাটিং চলে যাচ্ছে, একটু দেখে যাচ্ছে কখন হবে। এবার একটু হচ্ছে বসে পড়ে আর পাচ্ছি না, এবার একটু বসেই কখন কী হবে বুঝতে পারছি না। অপেক্ষাই করি, এখানে শুয়ে ছাওয়া আছে, অনেক ছোটাছুটি করে নিয়েছি, কষ্ট হয়ে গেছে। আমার তো দেখছি চান করানো শেষই হচ্ছে না, জিনিস একবার জিনিসে কিন্তু পাট আর সব বসে দিচ্ছে জিনিস। আমার ক্লাইন্টটা কখন আসবে বলো তো, আমি তো সহ্য করতে পারছি না, বিরক্তিকর।
তো দেখো বন্ধুরা, আমি বাচ্চাদের স্নান টান করিয়ে খাইয়ে গুছিয়ে সব করে বাচ্চাদের ঘরে রেখে চলে যাচ্ছি। মেয়েটাকে ঘরে রেখেছি কারণ এরা দুষ্টুমি করতে পারে, যার কারণে ওদের মেয়েটাকে ঘরে রেখে দিয়েছি আর এদেরকে বাইরেই ছেড়ে রেখে দিয়েছি, বাইরে বলতে বারান্দাতে। আর উপরের ঘর খোলা, বাবা রয়েছে সেখানে, বাবার কাছে যাবে। হ্যাঁ, তো তার জন্য ওরা ঘরে ছাড়াই থাকে, বাইরে থেকে গেট দিয়েই চললাম। হ্যাঁ, তো এটা একটা সারপ্রাইজ, আমি কোথায় যাচ্ছি কী করি না করি তোমাদেরকে দেখাবো। তো একটু ওয়েট করো তোমরা। এই দেখো মায়ের মন্দিরটা, মাকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ডও বেরাচ্ছে ডিউটিতে, তো আমরা একসাথেই যাচ্ছি। তো মানে ওর কাজে ও বেরাবে, ওর ব্লাড স্যাম্পেলের কাজ, আপনার কালকে তো তোমাদেরকে বলেইছি। আর এই যে চললাম বাড়ি ছেড়ে, বাড়িতে বাচ্চাদেরকে রেখে চলে যাচ্ছি এখন ডিউটিতে। কিছু করার নেই, বাইরে তো যেতেই হবে, কাজে কর্মে না গেলে কী করে হবে। তো এই দেখো আমাদের পাড়ার রাস্তাটা এরকম বেশ ভালো, দুদিক দিয়ে মানে বাড়ি প্লাস এরকম গাছ টাছ সব ভর্তি, খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার একটা ডেলি লাইফের রুটিন। তো মাঝখানে আমি অনেক দিন যেতে পারিনি আমার কাজের জায়গায়, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। তো তোমাদেরকে বলছি সব। তো দোকানে চলে যাচ্ছিলাম, তালা টালা দিয়ে দিয়েছি গেটে। তো সেই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, আমাদের মানে যে বলেছিলাম মামি কাজ করেন, উনি দাঁড়িয়ে আছে ওনার কাছে ঘরের চাবি দিয়ে যাওয়ার জন্য। উনি যে চাবিটা ওনার হাতে দিয়ে দিলাম, কারণ বিকেলে উনি আবার কাজে আসবে, বাড়িতে তো কেউ না থাকলে গেটটা খুলবে কে। তো ওনাকে আমি মানে চোখ বন্ধ করেই বিশ্বাস করি, এতটাই বিশ্বাসযোগ্য উনি, যার কারণে ঘরের চাবি টাবি সবসময় ওনার কাছে আমি দিয়ে চলে যাই যেখানে যাই। তো নিজের লোককেও ওনাদেরটা বিশ্বাস করা যায় না, ওনাকে যতটা বিশ্বাস করি। তো এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে মেন রোডে উঠে আসলাম। এবার আমাদের ওই লোক যাবে তেল পাম্পে তেল ভরতে, গাড়ি তো জলে চলবে না তেল না দিলে। তো এখানে একটু দাঁড়াবে, দাঁড়িয়ে ও তেলটা ভরবে, ততক্ষণে আমি কি করব, আমি তখন ফোনটা নিয়ে এদিক ওদিক ভিডিও শ্যুট করতে থাকলাম। তো আমি বললাম যাক, দাঁড়িয়ে যখন ওর কাজটা করে নিক, আমিও একটু তেল পাম্পের দাঁড়িয়ে তেল মানে এগুলো শ্যুট করে নিই। তো ছেলেগুলো দেখছিল যে দিদি কি করছে কি। তো বলতে বলতে তেল পাম্প থেকে তেল ভরা হয়ে গেল। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। কারণ আমার ভাই এখানেই জব করে এমবাজারে। তো ভাইকে একটা চাবি দিতে হবে, কারণ ওকে চাবি, যে চাবিটা দিয়েছিলাম সেই তালার এক্সট্রা চাবিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যে মামিকে দিয়ে যাব। তো ভাই তো দুবেলা বাড়িতে ভাত খেতে আসে, ও তো ভাত খেতে পারবে না চাবি দেওয়া থাকলে। তো যে তালাটা নতুন করে লাগিয়েছি সেই তালার চাবিটা আবার ওকে দিয়ে যাব বলে এখানে দাঁড়ালাম। তো এই দেখো আমি এখন মানে ও আমাদের ওই লোক দাঁড় করালো গাড়িটা, বলে যাও গিয়ে চাবিটা দিয়ে আসো। এই দেখো এমবাজারটা দেখা যাচ্ছে, এখানে এমবাজার, গ্রেট ইস্টার্ন, খোসলা সবই মোটামুটি মানে হাতের কাছে আছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে এসে একবার শপিং করতে পারো। আমার ভাই এখানেই জব করে। তো এই দেখো আমার ভাইয়ের সঙ্গে তো দেখা হলো না, ওই যে সিকিউরিটি গার্ড দিদি ছিল ওনার কাছে চাবিটা দিয়ে বললাম একটু ভাইকে দিয়ে দিও, কারণ দুপুরে ভাই খেতে গিয়ে মানে গেট খুলতে পারবে না, মনে করে চাবিটা ওকে দিয়ে দিও, না খেয়ে বেচারা চলে আসবে। তো দিদি বললো ঠিক আছে তুমি যাও নিশ্চিন্তে, আমি দিয়ে দেবো চাবি। তো ওনারা মোটামুটি সবাই আমাকে চেনে, আমি তো যাই প্রায়, তো সবাই মোটামুটি আমাকে চেনে। আর সত্যি কথা ওরা খুব ভালো, মানে ব্যবহার খুবই ভালো তাদের। তো আমাদের ওই লোক গাড়ি নিয়ে ঘুরিয়ে চলে এসে বলছে আর ওপরে তোমাকে কষ্ট করে যেতে হবে না, তুমি এখান থেকেই উঠে পড়ো, কারণ আমার শরীরটা একটু ভালো নয়, তো রোদ্রে বেরালে আমার মানে একটু সমস্যা হয়। তো বলছে তুমি এখান থেকেই উঠে পড়ো। এই যে চললাম আবার। এই দেখো যেটা তোমাদের বলছিলাম সারপ্রাইজ, এইটা হচ্ছে আমার একটা ছোটোখাটো লেডিস বিউটি পার্লার। তো এটা মানে আমার কাজের জায়গা। আমি আজ 1 মাস পর, বেশি হবে 1 মাসের, আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। তো 1 মাস পর আমি দোকানে আসলাম, দোকানটা খুললাম, এখন ধোয়া মোছা পরিষ্কার করতে হবে। ও আমাদের লোক আমাকে নামিয়ে দিয়ে শাটারটা তুলে, কারণ আমার শরীর এতই খারাপ যে শাটারটা তুলতে পারবো না। ও তুলে দিয়ে চলে গেল নিজের কাজে। দেন আমি এবার একটু বসবো, তার সঙ্গে সঙ্গে পাশের দোকানে দিদি ছুটে আসবে, এবার বলবে কেমন আছো না আছো। এসেছে, আমি মানে জাস্ট ব্যাগ ট্যাগগুলো রাখবো, দিদি এসে চলে আসবে। মানে প্রতিবেশী যে দোকানে সবাই আছে, কাকু আছে একজন, ওই দিদি আছে, সবাই খুবই ভালো। মানে আমি দোকানে ধরো একটু এতে গেলাম বাইরে, এই দেখো এখানটা দিদি তো চলে আসলো। এরপরে দেখা একটা ভিডিও, মানে আমি ক্যামেরা ঘরে লাগানো আছে, আমি আমার বাচ্চাকে ডাকবো। হ্যাঁ, ও শুয়ে আছে আমার বাবার কাছে, ও খুঁজবে যে মা কোথা থেকে ডাকছে। তো এখানটার ভয়েস ওভার দিচ্ছে, এখানে অরিজিনাল ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তোজো, এ বাবা
এই তো আমি এখানে এখানে ক্যামেরার মধ্যে বাবা। দেখতে পাচ্ছ না আমাকে? দেখতে পাচ্ছ না? খুঁজে পাচ্ছ না? মা কোথায়? মা কোথা দিয়ে দেখছে? খুঁজে পাচ্ছ না? এই তো উপরের দিকে দেখো, উপরের দিকে দেখো, উপরে উপরে ক্যামেরার দিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার দিকে দেখো। মা এখানে আছে তো, তোমার কাছেই তো আছে। তুমি দেখতে পাচ্ছ না মাকে? ছোনা মা, আমার ছোনা ছেলে। তুমি দাদুর কাছে ছুঁয়ে আছো? আচ্ছা, আমার বাবা দাদুর কাছে ছুঁয়ে থাকো। হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ? মেঘ দেখেছে তাই ভয় পাচ্ছ? হ্যাঁ, দাদু বলছে তো। দেখো দেখো, আমি উপরের দিকে, তুমি উপরের দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। মাকে খুঁজে পাচ্ছে না। আরে আমার সোনাটা মাকে খুঁজে পাচ্ছে না, আমার দুষ্টু বুড়োটা। বলে বাবালি, বলি বাবালি, এই তো ক্যামেরার দিকে দেখছে। এবার বুঝতে পেরেছো মা কোথা থেকে বলছে? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝে গেছে। এর পেটুতে চুলকে নি। ঠিক আছে, টাটা, আবার পরে কথা হবে। কি ব্যাপার, আমার সোনারা কিছু বলছে না কেন? হ্যাঁ, মা বাড়ি এসে গেছে। আমার সোনাদের কত আনন্দ। দাঁড়ো দাঁড়ো বাবা, দাঁড়ো। ব্যাগ এক হাতে ফুচকা তোমাদের। হ্যাঁ বাবা রে, আমার সোনারা ফুচকা খাবে তো। ছুচো বাবা, ছুচো ছুচো আছে এখানে। দেখি দেখি, সরো সরো, দেখি সরো। হ্যাঁ সরো সরো সরো। ফুচকাটা আগে রাখি। কে খাবে ফুচকা? কে খাবে? হ্যাঁ, সোনাগুলো ফুচকা খাবে। হ্যাঁ দেখি বাবা, হাসি মাতাকে। ইয়ে বাবা, দেখো কি করে রেখেছে, দেখো সোফার অবস্থাটা দেখো। হ্যাঁ, ও মা, মা এসো এসো এসো, মা পাখি এসো এসো। চলো চলো চলো, তোমরা এতক্ষণ বাবা বাথরুমে যেতে হয় জানো? পা হাত পা ধুতে হবে। বাবা রে, সব জানে সব জানে সব জানে। ও মা, যায় না যায় না যায় না, বাথরুমে যেতে হবে। চলো চলো, মা পাখি যাবেন, দেখেছো? বাথরুমে যাবে না, পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দোকান থেকে বাড়ি এসে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রান্না বান্না এবার করতে হবে, রাতের রান্না। তো এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। ওখানে আমি 4টে আলু রেখেছিলাম, দেখেছো? তার মধ্যে একটা আলু চুরি হয়ে গেছে। কিন্তু কে নিয়েছে? ওই দেখো, আলু চোর জিমি। দেখতে পাচ্ছ? আবার হাসি দেখতে এসছে। এই জিমি, তুই কী খাচ্ছিস? আমার একটু দে না। তো হাসি দেখলো যে ওটা আলু খাচ্ছে। না, আলু টালু আমি এসব খাই না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে। তুই ভোদো জিমি, তুই খা, যা করছিস খা। নোংরা জিমি, তুই আলু খাচ্ছিস পচা। তোর সঙ্গে কোনো কথা নেই। মার কাছ থেকে আলু চুরি করে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রাতে রান্নাও হয়ে গেল, বাচ্চাদের খাবার বাড়া রেডি হয়ে গেল। তো এবার ওদের খাওয়া। তো দেখো বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। এখন বিছানা টিছানা ঝেড়ে দিয়েছি। জিমি এখন বাবার কাছে যাচ্ছে, আস্তে আস্তে গুটু 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 পায়। বাবার বুকের উপরে ল্যান্ডিং হবে, মানে ও বুকের উপরে এরকম গুটু গুটু গিয়ে শুয়ে পড়ে। তো এই বললাম বলে আমি, ও আবার মুখ ঘুরিয়ে আমার কাছে চলে আসবে। প্রথমে তো আমার কাছে আসবে না, আমি বলেছি বলে লজ্জায় রাগে পরে একটু ইয়ে করবে। এবার এসে আমার কাছে হুড়ু হুড়ু করবে। দেখো, হ্যাঁ মা তুমি এরকম বললে কেন? আমি তো বাবার কাছে যাচ্ছিলাম। তো এখন আমাকে আই লাভ ইউ বলো। হ্যাঁ, ও গলা জড়িয়ে ধরে ওকে এখন আই লাভ ইউ বলতে হবে। তো আমি ওকে বলছি, আমার সোনা, আমার বাবা, আই লাভ ইউ। হ্যাঁ, চুমু খেয়ে খেয়ে আবার বলতে হবে আই লাভ ইউ, না তো হবে না। আই লাভ ইউ বলতে হবে, চুমু খেয়ে গুড নাইট বলতে হবে। মানে একটা মানুষের বাচ্চা যা যা না করতে পারে, আমার কাছে আমার এই সোনা বাচ্চারা তার থেকেও বেশি। সত্যি কথা বলতে অনেকেই অনেক রকম মন্তব্য করে, তো আমি কারোর কোনো কথায় পাত্তা দিই না।
পাতা দেওয়াটা উচিতও না। নিজে খাটবো, নিজে খাবো, নিজের বাচ্চাদের নিয়ে হ্যাপি থাকবো। তো কে কী বললো এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বার করে দাও, ওসব কথা কানে নেওয়ার প্রয়োজনেই নেই। আমি তো ভীষণ হ্যাপি আমার বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, আর ওই দেখো শুধু ঘুরঘুর করছে, বাবার কাছে যাওয়ার চেষ্টা করছে। বাবা তো এখন ফোন দেখছে, এখন মায়ের সঙ্গে একটু ঘুরঘুরি করে নিই। তো চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।